ভালো, এই মেয়ে কথা বলেন কেন? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল ঘুরতে 1 সেকেন্ডও লাগে না। আসছেন হেদায়েতের জন্য, বরদোয়া নিয়া বাসা পর্যন্ত যাইতে পারবেন আল্লাহ না নিলে? সম্ভব? বেয়াদবি করেন না, নিজের কপালও কইরেন না, অন্যের ক্ষতিও করেন না। বহু মাস্তানরা ওই বাড়িঘর ছাইরা জঙ্গলে ঘুমায়, মাস্তানি বন্ধ কইরা ঠান্ডা মাথায়। এই সব গজব কেন? কিভাবে? আমি কি বয়ান ছাইরা দেবো? আমি বুঝতেছি না কিছু। দরুদ পড়লে আপনারা বসেন তো, বসেন। আপনারা খুব ভালো মানুষ, এটা আমাদের দেখাইতেছেন না? আপনারা খুব ভালো মানুষ, আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনে হাকীমের ভিতর থেকে আমি এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি। সংক্ষিপ্ত সময় কিছু কথা কোরআন হাদিসের আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, রুহানিয়তের সমন্বয়, ইখলাসের সাথে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে জানায়া দেন, হে আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম, ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক জীবনের সবার সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে যারা তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র করে দেন, মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন, কোরআন শরীফ আমার কাছে সবথেকে বড় দামি একটি বস্তু, আমার অন্তরের কলিজার প্রিয় একটি কিতাব। এর মধ্যে এই আয়াত আরো বড় দামি, আরো বড় প্রিয়। কেন? আল্লাহ পাক যে কত বড় দয়াময় তা এই আয়াতের দ্বারা প্রমাণ হয়েছে। কিভাবে? বলে, এই আয়াতের দ্বারা আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তওবার পথে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, এক কথায় জান্নাত দিবেন বলে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষকে আশ্বস্ত করছেন। কিভাবে? আমি কি বয়ান ছাইড়ে দেবো? আমি বুঝতেছি না কিছু। বসেন না, কিসের কথা বলি? বসেন না, হাজতামি করতে বসেন না। আরে বাবা রে, বসতে বলছি না, বসেন না। লাড়ি 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 লাও, বলতেছি না বসবো তো, বসবো আমি বলতেছি, ওটা বলতেছি তোমার সাথে।
বসে ইশারায় কথা কাজ করা যায় না, আওয়াজ দেওয়া লাগে, চিল্লা চিল্লি করা লাগে, ইশারায় কাজ করা যায় না। আসছেন সওয়াবের জন্য, কপাল ঘুরে বাড়ি যাইবেন, এটা কোনো হইল? হ্যাঁ, মানুষ ভালো। এই মেয়ে কথা বলেন কেন? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল ঘুরতে 1 সেকেন্ডও লাগে না। আসছেন হেদায়েতের জন্য, বরদোয়া নিয়া বাসা পর্যন্ত যাইতে পারবেন আল্লাহ না নিলে? সম্ভব? বেয়াদবি করেন না, নিজের কপালও কইরেন না, অন্যের ক্ষতিও কইরেন না। বহু মাস্তানরা ওই বাড়িঘর ছাইরা জঙ্গলে ঘুমায়, মাস্তানি বন্ধ কইরা ঠান্ডা মাথায়। এই সব গজব কেন জানেন? এই ঝামেলাগুলো কেন আপনারা বলতে পারেন? এই শুধু গজবের মোবাইলের কারণে, শুধু মোবাইলের কারণে। ছবি তুলবে, রেকর্ড করবে, ওর বাবায় মান্যত করছে যে ছবি না তুললে ওর জীবন বাঁচবে না, ওই জন্য পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। একটু ওয়াজ শুনতে আসে নাই তো, তামাশা দেখতে আসে, তামাশা। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, নবীজি বলেন কোরআন আমার কাছে বড় দামি। এর বললাম কেন? আল্লাহ এই আয়াতের দ্বারা দুনিয়ার সমস্ত মানুষকে জান্নাত দিবেন বলে আশা দিয়েছেন। দুনিয়ার সব মানুষ, আল্লাহ শুরুতেই বলছেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। তো বান্দা শব্দ বলছেন, তো বান্দা বলতে পৃথিবীর সব মানুষ এই কথার মধ্যে শামিল। হিন্দু কার বান্দা? জোরে বলেন। আল্লাহ। বৌদ্ধরা কার বান্দা? আল্লাহ। ইহুদি কার বান্দা? আল্লাহ। দুনিয়ার সব মানুষ আল্লাহ বানাইছেন, আর কেউ বানান নেই। তো আল্লাহ শুধু যদি বলতেন এই মুমিন, তাহলে বেঈমান বাদ হয়ে যেত। আল্লাহ পাক এই কথার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষকে ডাকছেন, ও মানুষ, বান্দা যারা, তোমরা গুনাহ করে যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যেও না। আমি আল্লাহ জীবনের সব গুনাহ তোমাদের মাফ করে দিব। তো বান্দা বলে দুনিয়ার সব মানুষ, এই কথার ভেতর আল্লাহ নিয়ে আসেন। আবার শুধু বান্দাই বলেন নাই, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা। তো বান্দা বললেই তো বুঝায় সব আল্লাহর বান্দা। আবার আমার প্রিয় বান্দা কেন? সবাই বান্দা। আমার শব্দ বলার কারণ হলো দুনিয়ার কিছু মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। যেমন ইহুদিরা মনে করে আমাদের সবকিছু কল্যাণ অকল্যাণ করনেওয়ালা উজায়ের নবী। আল্লাহ কয়, ইহুদির দল, তোদের নবী উজায়েরেরও আমি বানাইছি, তোদেরকেও আমি বানাইছি, অতএব তোরা আমারই বান্দা, আমি তোদের মাবুদ। অতএব এখনো সময় আছে, ফিরে আয়। খ্রিস্টানরা মনে করে ঈসা তাদের যিশু খ্রিস্ট, তাদের কল্যাণ অকল্যাণকারী, তাদের খোদা, তাদের গুরু। আল্লাহ বলেন, এই খ্রিস্টানেরা,
তোরাও আমার বান্দা, তোরা যাদেরকে খোদা মনে করো সেও আমার বান্দা। অতএব তোরা আমার বান্দা, ঈসার বান্দা না। আমি তোদের মাবুদ, আসো আমার কাছেই ফিরে আসো। ইয়া ইবাদি, আমার বান্দা তোমরা, আর কারো বান্দা না। তোমাদের ঈসা বানায় নাই, বরং আমি বাবা ছাড়া ঈসাকে বানাইছি মারিয়াম থেকে। বৌদ্ধ ধর্মের মানুষ মনে করে গৌতম বুদ্ধ তাদের কল্যাণ অকল্যাণকারী। আল্লাহ বলেন না, কল্যাণ করি আমি, অকল্যাণ আমি করে দেই। তোমরা যাকে গুরু মনে করো তার বান্দা তোমরা না, তোমরা আমার বান্দা। আমি তোমাদের মাবুদ। জুলুম করিয়া গুনাহ করে নিজেরা সীমা লঙ্ঘন করেছো, এখনো সময় আছে, ফিরিয়ে আসো, তওবা করো। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। কারণ আমি আল্লাহ চাই না একটা সেকেন্ডের জন্য আমার কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কেউ জাহান্নামে যাক। আল্লাহ বলেন আমি এক সেকেন্ডের জন্য কাউকে জাহান্নামে দিতে চাই না। তো আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? আল্লাহ বলেন দুনিয়ার কিছু মানুষ বুঝে শুনেই ইচ্ছা করে জাহান্নামে যাবেই, ইচ্ছা করেই যাবে। ফেরাউন জাহান্নামের পথ ইচ্ছা করেই নিছে। এই যে আপনারা এখানে বসছেন, নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, জানেন না? কথা বলেন না কেন? মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, চুরি ডাকাতি দুর্নীতি হারাম, জুলুম করা হারাম, অনর্থক গালি দেওয়া হারাম, কারো হক নষ্ট করা হারাম। জানিয়া শুনিয়েই তো নামাজ পড়েন না, মিথ্যা ছাড়েন না, গালি বন্ধ করেন না। জেনে শুনেই তো সুদের সাথে জড়িত, জেনে শুনেই তো জাহান্নামের পথে দৌড়াচ্ছেন। হুজুরেরাও বুঝায়, তাবলীগওয়ালারাও বুঝায়, জুমার দিন ইমাম খতিবরাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়। এরপরও আপনি কেন ফিরেন না? আপনি জেনে শুনেই জাহান্নামের দিকে অগ্রসর হইতেছেন। আল্লাহ কয় ফিরিয়া আয়, আমি তওবার দরজা খুলে রাখছি। এরপরও যারা তওবা করবা না, তোমরা ইচ্ছা করে জাহান্নামে যেতেই চাও। আর তোমাদের যেহেতু বড় শখ জাহান্নামে যাইবা, আমি তোমাদের জন্যই জাহান্নাম বানাইছি। একটু ঘুইরা দেখো জাহান্নামের মজা কেমন। কিন্তু আমি চাই না মরণের আগেও যদি খাঁটি অন্তরে তওবা করো, গুনাহ করতে করতে 50-60 বছর লাগাইয়া বিশাল বড় একটা পাহাড় বানাইছো, গুনাহের পাহাড়। আমি আল্লাহ তোর গুনাহ মাফ করার ক্ষেত্রে 50 বছর সময় নিব না। তুই 50 বছর লাগায় যত গুনাহ করেছো, বিনয়ের সাথে যদি বলো আল্লাহ মাফ করে দাও, তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 50 বছর। আর আমি আল্লাহ তোরে ক্ষমা দিতে 1 মুহূর্ত লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বড় আদর করে বানাইছেন। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর নূরের সৃষ্টি ফেরেশতা আল্লাহর গুণগান গায়। 1 সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না।
গুনাহ করবে দূরের কথা, ফেরেশতারা গুনাহ চিনেই না, এরপরেও ফেরেশতারা দামি না। আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছেন, বানাইয়া দুনিয়ায় পাঠাবার আগে মর্যাদা দিয়ে দিবেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠাইছেন। মানুষের জন্য আল্লাহ জমিন বানাইছেন। আল্লাহ পাক মানুষের প্রয়োজনে আলোর দরকার, আগে সূর্য দিয়ে আলো সেট করছেন। মানুষের জন্য আগে বসবাসের জায়গা দরকার, মানুষ পাঠাবার আগে আল্লাহ বসবাসের জন্য জমিন বানায় দিলেন। মানুষের জীবন চালানোর জন্য পানির প্রয়োজন, আল্লাহ আগে পানি দিয়ে দিলেন। খানার প্রয়োজন, আল্লাহ আগেই খানার আয়োজন করলেন। সব আয়োজন কমপ্লিট করার পর এরপরে আবার জমিনটাকে টেস্ট করার জন্য ফেরেশতা পাঠাইলেন, জিন পাঠাইলেন। সব কিছু ওকে হওয়ার পর এরপরে আল্লাহ মানুষ পাঠাইছেন। মানুষের দুনিয়াতে তোর খানার আয়োজন আমি করে দিছি, তোর আলাদা ফিকির করা লাগবে না। তোর চলার জন্য রাস্তা আগেই বানাই দিছি, আলাদা পরেশানি করতে হবে না। তোর চলার জন্য, দুনিয়াতে থাকার জন্য বাতাসের প্রয়োজন আমি আগেই ব্যবস্থা করে রাখছি, বাতাসের চিন্তা আলাদা সময় নষ্ট করা লাগবে না। এখন তোর শুধু একটাই কাজ, দুনিয়াতে আমি মাওলার গোলামি করবি, আর কোন তোর কাজ নাই। আমি আল্লাহকে রাজি কইরা সব কর, আমি সব দিয়ে দিলাম। ব্যবসা করবি তবে আমি আল্লাহর খুশি নিয়ে কর। বান্দা চাকরিও যদি করো আমি আল্লাহর মোহাব্বত নিয়ে করো, তো চাকরি করলেও জান্নাত রেডি। আমি আল্লাহকে খুশি করার নিয়তে ব্যবসাও যদি করো, ব্যবসা করিয়াও জান্নাত পাবি। আমি আল্লাহর খুশির জন্য যদি বান্দা তুমি লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি একজন প্রফেসরও যদি হও, জান্নাত তোমার জন্য রেডি। লেখাপড়া বন্ধ করে জান্নাতের পথে যাওয়া লাগবে না। একজন সাহাবী নবীর সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় সারা রাত আমি যায় নামাজে কাটায় দেই, সারা দিন রোজা রাখি, দুনিয়াদারি বন্ধ, বিয়া শাদী বন্ধ। রহমতের নবী বলেন, সাহাবী, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে একাকিত্বর কোনো জায়গা নাই, বৈরাগ্যের কোনো জায়গা নাই। বাড়িঘর বাদ দিয়া, দুনিয়া বাদ দিয়া তুমি একা একা জঙ্গলে আল্লাহ আল্লাহ বলে ডাকবা, কাজ হবে না। বরং ছেলে মেয়ের হকও আদায় করবি, আল্লাহরেও ডাকবি, ব্যবসাও করবি, নামাজও ঠিক মতো পড়বি, চাকরিও করবি, আল্লাহর হুকুম মাইনা চলবি। এমন ভাবে যদি চলতে পারো, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কায়পুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনিনা। এই মোবাইলের লাইট বন্ধ করতে পারো না? মরার আগে বইলা যাস মায়েরে বাবারে, বউ থাকলে বউরে, যে কাফনের মধ্যে মোবাইল দিয়ে দিতে, বুঝছো? চিল্লা বানা, এনে চিল্লানের কিছু নাই, হাসিরও কিছু নেই। এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসো কেন? লজ্জা করে না? আমি হাসির কথা বলছি? হ্যাঁ, এই মোবাইল যারা হাতে নিছো, এটা এই মজলিসের সাথে বেয়াদবি। তুমি তো নিজেরা ভাবতেছো বড় মাস্তান। আল্লাহ হেদায়েত দান করুন। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, সারা রাত দরজা জানালা বন্ধ করে